কি দামে বিক্রি করছিলেন এর আগে পুলিশ আসার আগে? এর আগে ৬০-৬১ বিক্রি করছিল। কি দামে বিক্রি করছেন এখন? আমরা ওই ৫৪ টাকায় বিক্রি করছি। যে চিনির দাম নিয়ে এতদিন ক্রেতাদের কপালে ভাঁজ পড়ছিল, সেই চিনি আচমকা সস্তা হয়ে গেল এক ধাক্কায়। ভাবুন তো, গোডাউনে পড়ে রয়েছে পুরনো দামের মাল, অথচ বাজারে সেই চিনি বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। এতদিন যে দাম শুনে বাজারে গিয়ে সাধারণ ক্রেতার কপালে ভাঁজ পড়ছিল, সেই চিনির দামই আচমকা নেমে গেল ৫৪ টাকায়, এক ধাক্কায় কমলো ৬ টাকা। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন এই বদল? কে তুলল সেই প্রশ্ন, যার পরে বদলে গেল বাজারের হিসেব? ঘটনাটা আরও চমকপ্রদ, কারণ দাম কমার আগে সামনে এসেছিল পুরনো মজুত, নতুন দামের অভিযোগ, আর তার মাঝেই আজ তাক বাংলায় সরাসরি প্রশ্ন। আর সেই প্রশ্নের মুখে কার্যত সুর বদলে গেল ব্যবসায়। ঘোষণা হলো আর ৬০ টাকা নয়, এবার থেকে ৫৪ টাকা কেজি দরে বিক্রি হবে চিনি। ভাবুন তো, গোডাউনে পড়ে রয়েছে পুরনো দামের মাল, অথচ বাজারে সেই চিনি বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। তাহলে পুরনো মজুতের দাম হঠাৎ এতটা বাড়লো কিভাবে? ইশারা বলে মন্ত্র প্লাস চা আনমোল মারি প্লাস। সাধারণ মানুষ যখন প্রতিদিনের বাজারের হিসেব মেলাতে হিমশিম খাচ্ছেন, তখন এই প্রশ্নটাই হয়ে উঠল সব থেকে বড় প্রশ্ন। আর ঠিক সেই জায়গাতেই আজ তাক বাংলা পৌঁছে গেল সরাসরি। প্রশ্ন উঠল, পুরনো মজুত থাকা সত্ত্বেও কেন ক্রেতাদের কাছ থেকে নেওয়া হচ্ছে ৬০ টাকা? উত্তর আসার আগেই যেন বদলে গেল পরিস্থিতি। কথার বদলে এলো সিদ্ধান্ত, দাম কমানো হবে। ঘটনাটা কোচবিহারের দিনহাটা মহকুমা। দ্রব্যমূল্য বৃদ্ধির অভিযোগ সামনে আসতেই নড়ে চড়ে বসে প্রশাসন। দিনহাটা মহকুমা জুড়ে শুরু হয় বিশেষ অভিযান। অভিযানে নেতৃত্ব দেন দিনহাটার এসডিও ভরত সিং এবং এসডিপিও প্রশান্ত দেবনাথ। একের পর এক চিনির গোডাউনে গিয়ে আধিকারিকরা খতিয়ে দেখতে শুরু করেন মজুত, বিক্রির দাম এবং বাজারে পণ্যের যোগানের পরিস্থিতি। কাস্টমার বলছে সত্য। আগে তো কদিন আগে তো ৪৮ টাকা ছিল। হ্যাঁ ছিল, এটা তো পিছনেই বাড়ি গেছে না। কোম্পানি রেট আছে ৬৪ টাকা। কিন্তু আপনি কত টাকা কিনলেন? এই তো দেখ, বিল দিলাম না আপনাকে। আর গোডাউনের ভেতরের ছবি বাড়িয়ে দিয়েছে প্রশ্ন। সেখানে রয়েছে পুরনো মজুতের চিনি, কিন্তু সেই পুরনো মালই যদি নতুন করে বেশি দামে বিক্রি হয়, তাহলে দামের এই ফারাক কোথা থেকে এলো? বাজারে দাঁড়িয়ে সাধারণ ক্রেতা তো গোডাউনের হিসেব জানেন না, কিন্তু শুধু জানেন প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে তাকে কত টাকা গুনতে হচ্ছে। ফলে ৬০ টাকা কেজির দাম নিয়েই তৈরি হয় অসন্তোষ। এরপর আজ তাক বাংলার পক্ষ থেকে সরাসরি প্রশ্ন করা হয় এক ব্যবসায়ীকে, পুরনো মজুত থাকা সত্ত্বেও কেন ৬০ টাকা কেজি দরে চিনি বিক্রি হচ্ছে? এই প্রশ্নের পরই সামনে আসে বড় পরিবর্তন। ব্যবসায়ীর তরফে জানানো হয়, এবার থেকে ৬০ টাকা নয়, ৫৪ টাকা কেজি দরে চিনি বিক্রি করা হবে। কি বলছেন দোকানদার মহেন্দ্র কুমার জৈন, শুনব। উনি সব আমাদেরকে বেচার জন্য উনি বলছেন, আর হয়তো এই বাজার পিছনে থামতে পারে, উনি এই কথাই বলছেন। কি দামে বিক্রি করছেন এখন? আমরা ওই ৫৪ টাকায় বিক্রি করছি। বর্তমান কি দামে বিক্রি করছিলেন এর আগে পুলিশ আসার আগে? এর আগে ৬০-৬১ বিক্রি করছিলাম, কেন কি এখন পিছনেও এই রেটই আছে। ৬১ টাকা ঘরে আছে, ৬২-র উপরেই পড়ে আমাদের। এখন পুলিশ আসার পর ৬ টাকা কম নিচ্ছে। হ্যাঁ, পুলিশ বলছে উনি কি আপনি বাজারটা একটু রাখেন। আমরা এখন ওইভাবে ওনার কথা শুনে ওইভাবে বাজারটা রাখছি, কেন পিছনে তো আমাদের পড়তা নাই। আপনার স্টক কতগুলো আছে পুরোনো মাল? আমাদের ১৬৩৮ বস্তা আছে স্টকে। ১৬৩৮ বস্তা। এটা কি প্রতিদিন আপডেট দিতে হচ্ছে? না, শুক্রবার টু শুক্রবার আপডেট দিতে হচ্ছে। আপনাদের প্রতিদিন কিরকম মাল বিক্রি হয়? চিনি কতগুলো বিক্রি হয়? এই ৪০-৫০টা করে বিক্রি হয় ডেইলি বস্তা। ১৬০০ বস্তা চিনি পুরোনো মাল রয়েছে। হ্যাঁ, মানে এই নতুন সবই আছে, এটাতে উঁচাও আছে, মানে ৬০০০ও কেনার মাল আছে এখানে। অর্থাৎ এক লাফে কমলো ৬ টাকা। হিসেবটা ছোট মনে হলেও নিয়মিত বাজার করা পরিবারের জন্য এই সাশ্রয়ের গুরুত্ব কম নয়। কিন্তু শুধু ৬ টাকা কমার ঘটনাই নয়, আসল চমক হলো আজ তাক বাংলার প্রশ্নের পরেই প্রকাশ্যে এলো এই দাম কমানোর ঘোষণা। প্রশাসনের অভিযান একদিকে, আর সংবাদ মাধ্যমের সরাসরি প্রশ্ন অন্যদিকে। দুইয়ের চাপে পড়ে যেন খুলে গেল বাজারের অঙ্ক। আমাদের প্রতিনিধি মনসুর হাবিবুল্লাহ কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। চিনির দাম
ক্রমশ বাড়ছে। গ্রামগঞ্জে একাধিক জায়গা থেকে প্রশাসনের কাছে অভিযোগ আসছিল 70 টাকা কিলো দরে চিনি বিক্রি হচ্ছে। চালের দামও হু হু করে বাড়ছে। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম এইভাবে বৃদ্ধির খবর পাওয়ার পর কিন্তু নড়েচড়ে বসল দিনহাটা মহকুমা প্রশাসন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ করতে হবে। সেই নির্দেশ পাওয়ার পর কোচবিহার জেলাশাসক ইতিমধ্যেই কোচবিহার শহরের ভবানীগঞ্জ বাজারে অভিযান চালান এবং তারপরেই কিন্তু দিনহাটা মহকুমা শাসক ভরত সিং ও দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক প্রশান্ত দেবনাথের নেতৃত্বে দিনহাটা মহকুমার বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়। একাধিক রাইস মিল এবং চিনির গোডাউনেও তারা অভিযান চালান। দেখা যায় যে পুরনো মাল স্টকে রয়েছে, তা সত্ত্বেও নতুন দরে মাল বিক্রি করা হচ্ছে। এইরকম অভিযোগ আসতে কিন্তু ব্যবসায়ীদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে, পুরনো স্টকের মাল পুরনো দামেই বিক্রি করতে হবে। আর পুলিশ প্রশাসন ও মহকুমা প্রশাসনের এই কড়াকড়ির পরেই কিন্তু চিনি মূল্য 1,06 টাকা কেজি দরে প্রতি কেজিতে কমে গেল। দিনহাটা শহরের চওড়াহাট বাজারে এক মহাজনের দোকানে গ্রাম থেকে চিনি কিনতে এসেছিলেন এক ব্যবসায়ী। সেখানে তাকে 60 টাকা কিলো দরে চিনি বিক্রি করা হচ্ছিল। মহকুমা প্রশাসন রেডের পর সেই চিনি কিন্তু 54 টাকা কেজি দরে বিক্রি করা হয়। অর্থাৎ এক লাফেই 6 টাকা দাম কমানো হয় এবং স্পষ্ট যারা এই মহাজন শহরের মহাজনদের কাছ থেকে কিনে নিয়ে গ্রামে বিক্রি করছেন তারাও বেশি দামে চিনি বিক্রি করতে পারবেন না এবং তা খোঁজ করে নেওয়া হবে। মহকুমা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানোর পর আজতক বাংলা কিন্তু ওই ব্যবসায়ীকে জিজ্ঞেস করে যে আপনি কত টাকা দামে চিনি বিক্রি করছেন এবং কত টাকা দামে চিনি বিক্রি করবেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, যেহেতু মহকুমা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে সহযোগিতা করতে হবে বাজার দর নিয়ন্ত্রণ করতে, সেই কারণেই তারা সিদ্ধান্ত নিয়েছে পুরনো যে স্টকের মাল রয়েছে তা পুরনো দামে বিক্রি করা হবে। সেই কারণেই কিন্তু 60 টাকার বদলে 54 টাকা করে চিনি বিক্রি করা হবে বলে তিনি জানিয়েছেন এবং সংবাদ মাধ্যমের সামনে সেই বিষয়ে বিবৃতিও দিয়েছেন। দিনহাটার একাধিক চিনির দোকানে কিন্তু এই একই চিত্র দেখা গেছে। তারা চিনির ব্যবসায়ীরা দাবি করছেন যে চিনির দাম বেড়ে গেছে। শিলিগুড়ি থেকে দিনহাটাতে চিনি এসে পৌঁছায়। শিলিগুড়িতেই এখন চিনির দাম কেজি দরে 61 টাকা 62 টাকা হয়ে দাঁড়িয়েছে। সেই তারা এবং শিলিগুড়ি থেকে দিনহাটা পৌঁছাতে যেহেতু একটা ক্যারিং কস্ট রয়েছে, সেই কারণে শিলিগুড়ির চেয়ে 1 বা 2 টাকা বেশি দরেই তারা চিনি বিক্রি করছে। সেক্ষেত্রে 62 টাকা 63 টাকা অবধি চিনির দাম পৌঁছে যাচ্ছে এবং গ্রামগঞ্জ যখন নিয়ে যাচ্ছে তা গ্রামগঞ্জের ব্যবসায়ীরা তাদের হিসাব অনুযায়ী তারা বিক্রি করছে। এইভাবেই নাকি, যদিও গ্রামগঞ্জের ব্যবসা সাধারণ মানুষ অভিযোগ করছে, বর্তমানে গ্রামে গ্রামে কিন্তু চিনির কেজি 70 টাকা হয়ে দাঁড়িয়েছে। কেননা ব্যবসায়ীরা দাবি করছেন যে চিনির যে নতুন বাজার দর এসছে সেই বাজার দর 70 টাকা করেই বিক্রি বেশি বেড়েছে, এই কারণে 70 টাকা কেজি দরে চিনি বিক্রি করা হচ্ছে। এই যে 70 টাকা কেজি দরে চিনির বিক্রিতে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে। কারণ প্রতিনিয়ত বিভিন্ন কাজে, গৃহস্থলীর বিভিন্ন কাজে, চা থেকে শুরু করে বিভিন্ন কারণে কিন্তু চিনির প্রয়োজন পড়ে। মধ্যবর্তী হিসেবে চিনি একটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য। সেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম এইভাবে বৃদ্ধি করার কারণে কিন্তু ক্ষোভ বাড়ছিল সাধারণ মানুষের মনের মধ্যে। এবার সেই ক্ষোভেই প্রলেপ দেওয়ার জন্যই কিন্তু মহকুমা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হয় এবং অভিযান চালানোর পরেই কিন্তু চিনির দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ীরা। আজতক বাংলা সেই অভিযানের সময় হাজির ছিল। স্পষ্ট জিজ্ঞেস করা হয় ব্যবসায়ীদের, ব্যবসায়ীরা জানিয়েছেন পুরনো মাল যতদিন স্টকে রয়েছে সেই মাল পুরনো দামেই তারা বিক্রি করবে এবং নতুন মাল নতুন দামেই বিক্রি করা হবে। এ নিয়ে কিন্তু মহকুমা শাসকের দপ্তরে ব্যবসায়ীদের নিয়েও একটা বৈঠক করে বাজার দর নিয়ন্ত্রণ করা নিয়ে কড়া বার্তা দেওয়া হয়েছে ব্যবসায়ীদের। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।